নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ হলো জল ঢালা, মানে শকুন্তলা মা কালকে আসবে শনিবার দিন, তাই শুক্রবার রাত্রিবেলা হলো জল ঢালা। তো শুক্রবার সকাল থেকে কী করলাম সেটাই হলো কথা। তো এই দেখুন, সব ঠাকুরকে ফুল টুল দিয়ে সুন্দর করে পুজো টুজো দিয়ে তারপর মা গোলা রুটি করে দিল। তারপর গোলা রুটিটা চামচ দিয়ে খাচ্ছিলাম, কারণ কি আমি মোচা ছুলছিলাম, সেই জন্য। অনেক দিন পর বাবা একটা মোচা নিয়েছিল, তাই মোচাটা ছুলে দিচ্ছিলাম মাকে। তারপর এই দেখুন, আমরা ঘুরতে যাব রবিবার, তো সেই কারণে প্যাকিং চলছে। মানে আমি তো বুঝতেই পারছি না কোথা থেকে কী প্যাকিং করব। তবে প্যাকিং করে আলু ভাজা আর মোচা দিয়ে ভাত খেয়ে তারপর বিকালবেলা বেরিয়েছিলাম, একটু জিনিসপত্র কেনাকাটা আছে ওই ঘুরতে যাওয়ার জন্যই। তো এইখানেও পুজো, ঠাকুর আসবে, এই যে এখানে শুরু হয়ে গেছে। তারপরে জিনিসপত্রগুলো কিনে তারপর একটু ফুচকা খেয়ে নিলাম দুজনে মিলে। তারপরে বাড়িতে এসে মোটামুটি কাজবাজ করছিলাম, সব গুছাচ্ছিলাম। তারপর ভাইরা সব এলো, এসে সবাই মিলে এখন আমরা জল ঢালতে যাবো শকুন্তলা মায়ের কাছে। আমাদের কন্যাগরবাসীর কাছে কিন্তু এই দুটো দিন খুব গর্বের দিন। হ্যাঁ, মানে মা আসে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের থেকেই মা চলে যায়, কিন্তু সবার কাছে এই দিনটা খুব স্পেশাল। তো আমরা এখন হেঁটে হেঁটে ব্রাহ্ম সমাজ ঘাটে গেলাম, বিকজ সাধুর ঘাটে খুব ভিড়। তো ব্রাহ্ম সমাজ ঘাট থেকে এখন স্নান করব, ডুব দেবো, ডুব দিয়ে জল তুলবো। তার আগে আম পল্লব আর কিনলাম, পদ্ম ফুল কিনলাম আর কি, কিনে তারপরে এখন ডুব দিতে যাব। তো এইবার ভেবেছি আমি একটু দণ্ডি কাটবো। আমি তো কোনো বছর দণ্ডি কাটে না, প্রত্যেক বছর সঞ্জীব দণ্ডি কাটে। তো এই দেখুন, আমরা দুজনে মিলে একসাথে এই বছর দণ্ডি কাটবো। হ্যাঁ, প্রথমে মানে ও সাত পা করে মানে এইভাবেই ডন্ডি কাটছিল, ওর পিছন পিছন আমি ডন্ডি কাটছিলাম। তো দুজন একসাথে এই বছর ডন্ডি কাটছিলাম। আর মানে ভাইরা সব আমাদের সাথে ছিল, জল দিচ্ছিল। তো ওরা যেহেতু জল দিচ্ছিলো তাই আর টেনশন ছিল না, নাহলে প্রত্যেক বছর সঞ্জীব দণ্ডি কাটে আর আমি জল দিই। আর এই দেখুন, প্রত্যেক সময় সঞ্জিত কাটছে, তারপরে আমি কাটছি। এই ফার্স্ট টাইম, জানি না কতদূর কী পারবো। তো ঠাকুরের যদি অনেক আশীর্বাদ থাকে তাহলে নিশ্চয়ই পুরোটা পারবো। আর ঠাকুরের কৃপায় আমি পুরোটা পেরেওছি। হ্যাঁ, মানে কি বলবো, অনেক কষ্ট করে ডন্ডিটা দিয়েছি, দিয়ে ঠাকুরের কাছে যেতে পেরেছি, এটাই অনেক। এই দেখুন, আমি ভেবেছিলাম জামাগুলো তো নষ্ট হয়ে যাবে, কারণ নতুন জামা পরে ডন্ডি দিতে হয়। তো তারপর দেখলাম না, ফাইনালি জামাটা নষ্ট হয়নি। আর এই এত ভিড়, জল ঢালার দিনে যদি এত ভিড় হয়, যেদিন ঠাকুর আসবে সেদিনকে কতটা ভিড় হবে বুঝতেই পারছেন নিশ্চয়ই। আর যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন, অবশ্যই যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সবাই শেয়ার করবেন, আর অবশ্যই ঠাকুরের দর্শন করবেন, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আপনারা ঠাকুর দেখতে চলেছেন। এখন তো জল ঢালা চলছে, এই যে চোঙের মাধ্যমে মায়ের বেদিতে সবাই জল ঢালছে। তারপর ফাইনালি জল টল ঢালা হয়ে গেলো, তারপর আমরা মাঠে এলাম, এসে একটা গাড়িতে বসছিলাম। সকালবেলা তো বসতে দেবে না, তাই বিকালবেলায় মানে রাত্রিবেলায় আর কি বসছিলাম। তারপর এখানে জল আর বোঁদে কফি, তারপর ম্যাঙ্গো জুস, তারপরে এক জায়গায় ইলেকট্রিক্যাল পাউডার, যাই হোক ওই সব দিচ্ছিলো। তো আমি শুধু জল আর বোঁদেই নিয়েছিলাম, কিন্তু বোঁদেটা আমার খুব একটা ভালো লাগেনি, তাই অল্প খেয়ে তারপর ভাই দিয়ে দিয়েছিলাম। জলটা দিচ্ছিলো, খুব উপকার করছিলো। এই দেখুন, ম্যাঙ্গো জুস দিয়েছে, আমি খাইনি, ওরা সব খেয়েছে, আমার ভাইরা সব খেয়েছে। এইটা আমি খেয়েছি, এটা আমার বেশ ভালো লেগেছে। কী সব ইলেকট্রিক্যাল পাউডার ছিল এটা, ভালো লাগছিলো বেশ। তারপর ওরা কি কোথা থেকে একটা বাস জোগাড় করেছে, জোগাড় করে আম পাচ্ছিলো। আর এই ভিডিওটা হচ্ছে শনিবার ভিডিও। শনিবার দিন মা ঢুকে গেছে সন্ধ্যে 6টার মধ্যে। তারপরে রাতের দিকে, মানে এই ধরুন 7:30 পৌনে 1টার দিকে বিশাল ঝড় বৃষ্টি। মানে ঝড় বৃষ্টি কাকে বলে, প্রচুর ঝড় বৃষ্টি। আর প্রত্যেক বছর মা ঢুকবে আসনে, তারপরে ঝড় বৃষ্টি হবে না, এটা হতেই পারে না। তো এই দেখুন, গাছের ফুলগুলো কি সুন্দর হয়েছিল, ভাল লাগছিলো। সকালবেলা কেন বলছি, রাত্রিবেলা আর কি। রাত্রিবেলায় টগর ফুল ফুটে গেছে, মানে রাতেই তো সব সাদা ফুল ফোটে না, তো দেখতে বেশ ভাল লাগছিলো। আমার তো খুব ভালো লাগছিলো, নিজের গাছের ফুল দেখে আমার শান্তি লাগে, কারণ গাছগুলোর পিছনে এখন আমি একটু খাটি, তো সেই জন্য একটু শান্তি লাগে। যাই হোক, তারপরে খেয়ে দিয়ে একটা ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম 12টার সময় ঠাকুর দেখতে হবে, আর 12টার সময় হয়নি। এখন বাজে হচ্ছে 4টে, পুরো 4টে বাজে। এখন আমি আর সঞ্জিত ঠাকুর দেখতে যাচ্ছি। সবাই ঠাকুর দেখে চলে এসেছে, ভাইরা বন্ধুদের সাথে বেরিয়ে ঠাকুর দেখে এলো, মা, বাবা, মাসি, মামা সবাই ঠাকুর দেখে চলে এলো। আর আমরা এই ভোর 4টের সময় যাচ্ছি। একদিকে ভালো করেছি, কিন্তু এই 4টের সময় গেছি, ফাঁকা ফাঁকা একদম, ঠাকুরকে খুব ভালো করে দর্শন করেছি। হ্যাঁ, প্রচুর ফাঁকা পাবো না,
কিন্তু তবুও মানে আমি অন্যবারের তুলনায় এইবার ঠাকুরকে খুব ভালো করে দর্শন করেছি। আর এখানে মেলা বসে গেছে, এই দেখুন মেলার সব জিনিসপত্রগুলো দেখতে তো বেশ ভালো লাগে আমার। আর এইখানে এলসিডি লাগিয়েছিল আর কি, ওখানে ঠাকুর দর্শন করুন। আর সামনে গিয়েও দর্শন করাচ্ছিল, দাঁড়ান একটু ওয়েট করে যান, ঠাকুর দেখতে হলে তো একটু ওয়েট করতে হবে তাই না, সব কিছুর একটু ধৈর্য ধরতে হবে। এই দেখুন 136 বছরের জয় মা শকুন্তলা দেবীর পুজো, আমি বলতে পারি কিন্তু এটা আমাদের কন্যাগড়ের রানীমা, জয় রানীমা একদম। কী সুন্দর দেখতে লাগছে না। হ্যাঁ, আমি এখান থেকেই ভিডিও করতে পেরেছি। আর তারপরে অনুবৌদি আর শুভদার সাথে দেখা হয়ে গেল, ওরা ফুচকা খাচ্ছিল। তো অনুবৌদি বললো আমি পুজো দিয়েছি, প্রসাদ নাও। তারপরে অনুবৌদি প্রসাদ দিয়ে দিল, এই দেখো ফুচকা খাচ্ছিলো কপর কপর দিয়ে, একা একা ফুচকা খাচ্ছিলো। তারপরে আমরা যখন ফিরছিলাম তখন আবার কিছু ঠাকুর দেখে নিয়েছিলাম। এই দেখুন এটা হলো মনসাতলা ঠাকুর। তো মনসাতলা ঠাকুর এখানে মায়ের জিভ বার করা আছে, আর শকুন্তলা মায়ের ওখানে জিভ বার করা নেই। এই ঠাকুরটাও যে এত ভালো করে দেখতে পাবো বুঝতেই পারিনি। তারপরে মেলা আবার ঘুরতে এলাম একটু, ঘুরে ঠুরে তারপরে আর যাওয়ার পথে আরও দুটো ঠাকুর পরে, একটা ঠাকুর ভাসান হয়ে গেছে আর একটা ঠাকুর এই যে ভাসানের জন্য বেরিয়েছে। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। রাধে রাধে, জয় রানীমা।